হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে আমি একটা সিম্পল রান্না করব। এই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ঝোলে ঝালে অম্বলে যত যাই খাই না কেন, এই পাতলা ঝোল খেতে আমার বেশ ভালোই লাগে। তো প্রথমেই একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো তার আগে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। খুব বেশিও না, আবার খুব কমও না, মোটামুটি মিডিয়ামভাবে ভেজে নেব মাছগুলোকে। মাছ ভাজার পরে ওই তেলেই আলু ফুলকপিগুলো ভেজে নেব। একটা কথা আপনাদেরকে শেয়ার করি, আমি আগে না খুব ননস্টিকের কড়াইতে রান্না করতাম। তবে ননস্টিকের কড়াই ব্যবহারের যে অপকারিতাগুলো আমি দেখেছি, তো তাতে করে আমি সেটা ব্যবহার করা বন্ধ করেছি। আর সাথে অ্যালুমিনিয়ামটাও। কড়াইয়ের ক্ষেত্রে কি হয়, খুন্তির যে বারবার ঘষা লাগে, তাতে করে কিন্তু এই নিকেলগুলো উপর থেকে উঠে আসে। তো সেটা যখন স্বাস্থ্যসম্মত নয় বলে জেনেছি, খেতে আর মন চায় না, সত্যিই তাই। তবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর নিজস্ব পছন্দ অবশ্যই। তো কথা বলতে বলতে আমার কিন্তু মশলাগুলো কষানো শুরু হয়ে গেছে। আমি একে একে আদা বাটা, জিরে বাটা এগুলো দিয়ে দিচ্ছি। আমি না এই ফুলকপি আলু দিয়ে যখনই পাতলা ঝোল করি, আমি এটাতে কিছুতেই পেঁয়াজ রসুন দিই না। এটা যার যার পছন্দ। আমার এভাবেই ভালো লাগে। তো যারা পেঁয়াজ রসুন দিয়ে করে, আমি বলব না যে সেটা খারাপ খেতে হয়, নিশ্চয়ই ভালো হয়। তবে আমার কাছে এটাই বেশি পছন্দের। মশলা কষানো তো হয়ে গেছে, এর সাথে একে একে ভেজে রাখা ফুলকপি আলু আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব কিছুটা জল। ব্যাস, ঝোল ফুটে উঠেছে। আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এবার ঝোলে একে একে দিয়ে দেব। এখানেই কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। ঝোলের সাথে মাছ ফুটে উঠলে এবার দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। ব্যাস কমপ্লিট। এই ধনেপাতা অ্যাড করলে রান্নার গন্ধটা যেন আলাদাই পরিবর্তন হয়। আজকে তবে এই অবধি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।